চলো নবীজি কি বলছেন দেখি। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমা ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি কি বলছেন শুনুন। আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে এই পৃথিবীর জমিনে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই জ্ঞানী লোকটা, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে পয়েন্ট। আপনি কি ভাবলেন? আপনি কি ভাবলেন জলসাটা কি? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। আমার বাপেরা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে, 1 ঘন্টা লেকচার ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কিতাব পড়তে হবে বাপ। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, মুতালিয়া করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 1.5 লক্ষ টাকা। এত ডিফারেন্স কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। কারণ গাধা 16 ঘন্টা ঘুমায়, সিংহ গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু মাথায় রাখুন, এই কথাগুলো মাথায় রাখলে তবে আমার বক্তব্য একটু ব্রেনে আসবে বাপ। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির একটি হাদিসকে সামনে রেখে, হাদিসটা কোথায় পাবেন আপনি? জলসাকে জলসার মতো করে করুন। আমি আপনাদের অনুরোধ করছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে 1994 সাল থেকে 2026 বিগত 32টা বছর কেটে গেল। আমি যেখানেই যাই একটু অনুরোধ করে মানুষকে বলি, চেষ্টা করি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটা হাদিস দিয়ে, একটা কোরআন দিয়ে, এই দুটো জিনিসের মাধ্যমে আমি বুঝে নেব আজকের হঠাৎগঞ্জের মানুষ আমার এই কথাটা কতটা গ্রহণ করলো, নবীর কথাটা আর আল্লাহর কথাটা। চলুন আগে নবীর কথাটা বলি, পরে আল্লাহর কথাটা বলছি। চলুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ ও নসিহত করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? যা বলো, দিনটা কবে? দিনটা বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশাবাদ। নবীজি কাদেরকে নিয়ে ওয়াজ করতেন? সাহাবীদেরকে। নবী এখন নেই, সাহাবীরাও নেই, আছে কারা? নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী ওয়ারিস। সাহাবীরা কেউ নেই এখন, আছে কারা?
সাহাবীদের উত্তরাধিকারী খাঁটি মুমিনরা। এবার আসছি সাহাবীরা কিভাবে বসতেন, বলুন বলুন বলুন। গায়ে গায়ে মিলে মিলে বসতেন। আপনারা কিভাবে বসেছেন? দয়া করে আপনাদের অনুরোধ করছি একটু আগিয়ে আগিয়ে আসবেন। গায়ে গায়ে বসার জন্য অন্তত নবীর একটা হাদিসকে আপনারা মানুন প্লিজ। আমি আপনাদের বলতে খারাপ লাগছে, আমার বাবার যোগ্য মানুষেরা, পিতার যোগ্য মানুষেরা বসে আছেন। আমি বাবাজিদের কাছে আমি অনুরোধ করছি, আমার বাপেরা একটু আগিয়ে আগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা পড়ুন পড়ুন বাপেরা, জোরে জোরে পড়ুন বাপ। وعلى آل سيدنا। আচ্ছা বাপেরা দরুদ পড়লেন কেন? চলুন একটা করে টপ টপ করে বলে দিই, হাতে টাইম বেশি নেই, কারণ নির্ধারিত একটা টাইম থাকে। এই উত্তর 24 পরগনাতে এলে মানে খুব একই ভাবে কনসাস হতে হয় আমাকে। কেন জানেন? একদম টাইম তো কাটায় কাটায় থাকে, তো যার ফলে খুব মানে কোনটা বলি কোনটা ছাড়ি কোনটা নিয়ে বলি এইরকম একটা প্রবলেমে পড়তে হয়। হাতে টাইম বেশি নেই, একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না। চলুন, কেন দরুদটা পড়লেন? কোরআনের দলিল, হাদিসের দলিল। কোরআনের কোথায় লেখা আছে? 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিস দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন, একদম মাতানটা বলছি। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায়ে আমলনামায়ে আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। আপনি এমনি এমনি পড়লেন না দরুদটা। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বার উঠে তিনটে মেম্বার উঠে বলেছিলেন আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? একটু দয়া করে বলুন। নবীজি বললেন, শোনো, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, ওই শ্রেণীর লোকের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, যে ব্যক্তি রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না। খবরদার, যারা রমজান মাস পেয়েছেন পাবেন, রোজা কোনোদিন ছাড়বেন না। চলো, দ্বিতীয় নাম্বার লোকটার প্রতি আল্লাহর লানত, ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল, বৃদ্ধ পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। আমাদের মধ্যে অনেকেই এখানে আছি, হিন্দু মুসলিম অনেকেই আছি আমার ভাইরা, বৃদ্ধ পিতামাতার কোনোদিন আমরা দেখি না। বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করি, কিন্তু বাপের গুরুত্ব দিই না। মায়ের রেখে যাওয়া গহনাগুলো ব্যবহার করি, কিন্তু মায়ের গুরুত্ব দিই না। আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপর একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, ওই লোকটার প্রতি আল্লাহর অভিশাপ, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো তার সামনে আর আমার উপরে দরুদ পড়লো না। এজন্য দরুদ যখন পড়বেন, মুসলিম বাবাজিদেরকে অনুরোধ করছি, আপনারা আন্তরিকতার সঙ্গে জোরে জোরে একটু দরুদটা পড়বেন। আসুন, আজকের দিনের 2 দিনের জলসা, আজকের দ্বিতীয় দিন। আর আমার পরই একজন, আমার আগেই যিনি আলোচনা করছিলেন, বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন, বক্তা জগতের নাম করা নামি দামি বক্তা, ছোট থেকেই মানুষটাকে আমি ওয়াজ শুনে এসেছি, এবং সেই সময়ে ওনার ওয়াজের শুরুর জীবনে খুব কম বক্তাই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে আমার আগেই সুন্দর করে আলোচনা করে আপনাদের বুঝিয়েছেন। আমার পরেও একজন
জ্ঞানবান বক্তা, দূরের বক্তা এবং সুন্দর আলোচনাও রাখেন। ভাই বললেন তিনিও আলোচনা রাখবেন। আর এই জলসার যিনি দেখাশোনাই করেন আমার বন্ধুবর্গ হাফেজ মাওলানা আলহাজ তরিকুল ইসলাম সাহেব, তিনিও স্বনামধন্য আলেমে দ্বীন, একজন নামকরা বক্তা। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন আমার ডান দিকেই বসে আছেন, যোগ্য আলেম, যোগ্য মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একজন শিক্ষক মানুষ, রিটায়ার্ড পারসন। তো এই জন্য আরো অনেক উলামা হযরতরা আছেন, সামনে উপবিষ্ট বসে আছেন। সকলকে আমি মোবারকবাদ জানিয়ে একটি কথা আপনাদেরকে বলছি, আজকের জলসা শেষ হবে তো নাকি? বলুন না। আমার পরবর্তী বক্তা তিনি শেষ দোয়া করবেন, তাই তো নাকি? আচ্ছা বলুন তো দেখি, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না বুঝবেন কিভাবে? বলুন। মারাত্মক প্রশ্ন করলাম। আজকের এই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে বুঝবেন? একটা হাদিস আপনাদেরকে বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মাঝখানে, কোন জিনিস ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি দরুদ শরীফ পড়তে বলিনি আপনাদের, হয়তো আপনি বুঝতে পারেননি। চলুন এবার আসছি কোরআনের দলিলটা দিই। কোরআনের কোথায় লেখা আছে? 28 নম্বর পারা বা খণ্ডে। আমার অমুসলমান ভাইরা পারা শব্দটা বুঝবে না। পারা শব্দটা আমার সনাতন ধর্মের ভাইরা বুঝবে না, তাই আমি খণ্ড শব্দটা ব্যবহার করলাম। আজকে আমি বেশ কিছু শব্দ ব্যবহার করব, কখনো চাচা, কখনো কাকা, কখনো মাংস, কখনো গোস্ত, কখনো জল, কখনো পানি বলবো। খারাপ সেন্স নেবেন না, ভাষার পরিবর্তন হয়, বস্তুটা কিন্তু এক থাকে। বিভিন্ন ভাষায় তার বিভিন্ন নাম হয়, এটা মাথায় রাখুন, ভুল বুঝবেন না। তো 28 নম্বর পারা বা খণ্ডের 2 নম্বর পৃষ্ঠাতে 13 নম্বর লাইনে সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর বাক্য বা আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা অর্থটা কি? হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তোমার সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে, আর তুমিও বসবে, অন্যকে বসার সুযোগ করে দেবে। আর তুমি যদি অন্যকে বসার সুযোগ করে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সুন্দর ব্যবস্থা করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম, এজন্যই আপনাদেরকে একটু গায়ে গায়ে বসতে বলেছিলাম। কোরআনের আয়াত আর রাসূলের হাদিস মানা না মানা আপনার ব্যাপার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির, নবী তুমি মানুষকে উপদেশ দান করো।
কেন? ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে উপদেশ দান করার জন্য পাঠিয়েছি। তবে হ্যাঁ, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের কাছে দারোগার মতো ব্যবহার করিও না। আর কেন উপদেশ দেবে? ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপকার হবে। তাই এজন্য আপনাদেরকে কোরআনের উদ্ধৃতি দিয়ে অনুরোধটুকু করলাম।